তারা সঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন 25 46 এখানে আছে। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? হলো না? হলো না? তোমার মধ্যে কারা বলবে? ঠিক আছে, হাত নামাও। বাইরে কারা বলবে? বলো। সঠিক উত্তর জোরে হাততালি দাও বাচ্চাটার জন্য। ওই যেটা জ্যাকেট পরে আছে ওটা। এরপরে হচ্ছে 16 নম্বর। 16 নম্বর। 16 নম্বর। মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? মাছের পেটে মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? বলো, কি বলো? হ্যাঁ, সঠিক উত্তর জোরে হাততালি দাও। গ্রুপ এফ এর জন্য কোশ্চেন নাম্বার হলো 133। মানুষ মারা গেলে সওয়াল জবাব কোন ফেরেশতা করে? মানুষ মারা গেলে সওয়াল জবাব কোন ফেরেশতা করে? বাইরে থেকে কারা বলবে? বলো। তোমাকে বলে কি বললো পিছনে? সামিল বল। আচ্ছা, ও সঠিক উত্তর দিয়েছে, জোরে হাত তালি দাও। আচ্ছা, এটা কি পাঁচটা হলো? 4টে হয়েছে। 57 নম্বর গ্রুপ এফ এ 57 নম্বর। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কি? না, হলো না। তোমাদের শেষ হলো। এবারে গ্রুপ জে এর কাছে যাব আমরা। 5টি কুপন তুলবে, দেখে দেখে নয়। এই রাউন্ডটা হয়ে এর মধ্যে থেকে মোদের কি বলতো আলাদা আলাদা ধরনের আরো কোশ্চেন থাকতে পারে। কাঠ বাঁচা থাকে রাতে যে কোশ্চেনগুলো কি কঠিন পড়বে বুঝতে পারিনি, সেকেন্ড রাউন্ডে হবে।
এবার কি হবে করে লাস্টের দিকে এবার সে লাস্টের তো দেখে নিচ্ছি দিয়ে আর ওইটা দেখে আজি ভাই মাথা নিচু করে মাথা নিচু করে সালামের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন 76। হযরত মুসা আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শেষ হয়ে গেছে। কে বলেন? ফোন করে দিলে ওটা দিবে তখন থেকে তো শুধু সামনে যাচ্ছে তো আজই তো তৃতীয় নম্বর প্রশ্ন 124। দেখো কতক্ষণ আছে। হ্যাঁ কোন শিশু সন্তান রমজান মাসের দিনের বেলা মাতৃ সন্তানের স্তন পান করতেন না? কোন সন্তান রমজান মাসে যারা মায়ের দুধ পিতেন না? শেষ হয়ে গেছে। চতুর্থ নম্বর প্রশ্ন 65 নম্বর। কোন নবীকে করাত দিয়ে চেরা হয়? কোন নবীকে করাত দিয়ে চেরা হয়? হযরত ঈসা। না। পঞ্চম প্রশ্ন 107 নম্বর। খেলে রেখেছে পানি দেখবে জান ও আহার খোরাক বিখ্যাত ওই উক্তটি কার? জ্ঞান ও আত্মার খোরাক বিখ্যাত ওই উক্তটি কার? হ্যালো, এরপরে হচ্ছে গ্রুপ জি, এরপরে গ্রুপ এইচ আছে। তোমরা 5টি কুপন তুলবে। এই 5টি কুপনের নম্বর দেখে তোমাদের প্রশ্ন করা হবে। তোমাদের প্রথম প্রশ্ন হলো 18 নম্বর, গ্রুপ এইচ, নাদিয়া, আঞ্জুম, হাফিজা খাতুন, তাই তো? 18 নম্বর
কোন নবীগণের এই রাউন্ডটা হয়ে গেল এবারে ওইগুলো ধরবো মধ্যে নবীগণের মধ্যে কার সমষ্টি কেউ জানে কণ্ঠস্বর ছিল? যা বলে তারা জানে না এই যা মানে গলার এখানে সুর এত ভালো ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। এরপর আছে 27 27 নম্বর গ্রুপ এইচ এর কাছে। কোন নবী সিংহাচার করা হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। আমি ঠিক তো মুজে মজা যাবে 136 পরে আর করে সব সব দিকে তো এইসব লাগে লাইন হবে লাইন 136 আর তোমাদের গ্রুপ এইচ এর কাছে। এই লাইনে আলাদা আগুন কোথা থেকে পৃথিবীতে আসে? ওই ওই বস হযরত আজরাইল আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালামের দোজখ থেকে। আবার টানে দিস ওখানে বস শুনছে কে বলতে পারবে বাইরে থেকে? সঠিক উত্তর। এটা আজরাইল নয়, হবে জিবরাইল আলাইহিস সালাম। চতুর্থ প্রশ্ন 134 কোরআনের অপর নাম কি? কোরআনের অপর নাম ফুরকান। কি? ফুরকান। সঠিক উত্তর। কাকু 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 করে এরপরে 7 8 78 নম্বর। হ্যাঁ এটা আছে 78 নম্বর। কোন নারীর নাম কোরআনে আছে? হযরত মরিয়ম। সঠিক উত্তর। এরপর আছে গুরু আর ওদের 5টি কুপন তুলে দেবে। বুঝলা এই বড় বলে এখানে সব বন্ধু তো এই বলবেন না না নাজিমা খাতুন, এই নাজিমা হালদার আর সামিনা খাতুন, তোমাদের দুজনের প্রথম প্রশ্ন নম্বর হলো 102 নম্বর। ফেরেশতাগণকে কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? মালায়েকা নামে। সঠিক উত্তর। ফেরেশতাগণ, আমরা সবাই ফেরেশতা বলি, কিন্তু কোরআনে ফেরেশতা বলে কিছু শব্দ নাই। তাহলে কি নামে আছে? মালায়েকা। মালায়েকা। ফেরেশতা হলো ফার্সি শব্দ, যেমন নামাজ ফার্সি শব্দ, তেমন ফেরেশতা হলো ফার্সি শব্দ, আরবি না। আরবিতে বলে কি? মালায়েকা। আর নামাজকেও আরবিতে বলে সালাত। সালাত। দ্বিতীয় প্রশ্ন 90 নম্বর। কোরআন শব্দটি পবিত্র কোরআনে কতবার এসেছে? 61 বার। সঠিক উত্তর। একশো 17 নম্বর। পৃথিবীব্যাপী বন্যা কোন নবীর আমলে হয়? হযরত নূহ আলাইহিস সালামের আমলে।
সঠিক উত্তর। 127 নম্বর কোশ্চেন গ্রুপ আয়ের কাছে। নাজিমা হালদার ও সামিনা খাতুন। 127 1 to 7। প্রথম মানবী কে? হযরতে মা হাওয়া। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, ইনি হলেন প্রথম মানবী। সঠিক উত্তর। শেষ প্রশ্ন নাজিমা হালদার ও সামিনা খাতুনের কাছে। 138 নম্বর। হযরত আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কে? হযরতে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কে? কামিল। সঠিক উত্তর। এরপরে আমরা প্রত্যেকের ফলাফলটা দেখে নেব, নিয়ে আমাদের জাজের কাছ থেকে আমরা 2 মিনিট কি 1 মিনিট সময় দিচ্ছি, তারপর ফের ঘোষণা করব।